হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমরা যারা রেল গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যই আজকের ক্লাসটা। রেল গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তাই জন্য আমি রেল গ্রুপ ডির চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক পার্সেন্টেজের আজকে আমরা পার্ট 1 মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট 1 শুরু করব। আর তার সাথে বলে রাখি, এর সাথে সাথে আমি শুরু করেছি ফাউন্ডেশন ব্যাচ। যাদের পার্সেন্টেজ চ্যাপ্টার বুঝতে অসুবিধা আছে তারা অবশ্যই অলরেডি পার্সেন্টেজের 3টে ক্লাস আমি দিয়ে দিয়েছি, ক্লাসগুলো করবে, তারপরে এই প্র্যাকটিস সেটগুলো করবে। এইভাবে যদি কন্টিনিউ করো কোনো চ্যাপ্টারে তোমার কোনো অঙ্ক আর আটকাবে না, এটা আমি কথা দিলাম। আর যারা আজকে প্রথম দেখছো ক্লাসটা, চ্যানেলে নতুন আছো, তাদেরকে বলবো এক্ষুনি প্রতিষ্ঠা এডুকেশনকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা অলরেডি আমাদের পরিবারের সদস্য রয়েছে, অলরেডি আমার ক্লাস করো, আমাকে ভালোবাসো এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করতে থাকো, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। তো চলো দেরি না করে আজকে পার্সেন্টেজের ক্লাস নাম্বার 1 প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আছে তোমাদের স্ক্রিনে, কি আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 1 বলছে, ইফ 20% of a number is added to 90, then the result is the same number. 80% of the same number is, তো এটা প্রত্যেকেরই পারার কথা, কারণ এই টাইপের অঙ্ক তোমরা অলরেডি ক্লাসে করেছো। তো প্রত্যেককে আমি সময় দেব যে তাড়াতাড়ি আনসার করো, জলদি আনসার করো। বাংলাটাও বলে দিচ্ছি, একটি সংখ্যার 20% সাথে 90 যোগ করলে ফলাফল সেই সংখ্যাটির সমান হয়। সেই সংখ্যাটির 80% কত? অপশন নাম্বার এ বলছে 100, অপশন নাম্বার বি বলছে 90, অপশন নাম্বার সি বলছে 120 আর অপশন নাম্বার ডি বলছে 110। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও কিভাবে কমেন্ট করবে। 1 লিখে অপশন নাম্বারটা লিখবে, সেম 2 নম্বর প্রশ্নের জন্য 2 লিখে অপশন নাম্বারটা লিখবে, আর সবার শেষে জানাবে টোটাল তোমাদের কত স্কোর হলো আজকের সেটটাতে। ওকে, এইভাবে যদি করো তোমাদের প্রিপারেশনটা একদম সঠিকভাবে এগোবে। যে কটা মাস আমাদের কাছে টাইম আছে তার মধ্যে আমি সিলেবাস কমপ্লিট করে দেবো, কারোর চিন্তা করার কোনো বিষয় নেই। ওকে চলো, তো আমি এনাফ টাইম দিয়েছি, এতক্ষণে হয়ে যাওয়ার কথা এই অঙ্কটা। এবার আমরা এর সলিউশনের দিকে এগোবো। চলো, সলিউশন কিভাবে স্টার্ট করব। আমরা ফার্স্টেই পার্সেন্টেজে গেলাম। 20% কে আমরা যদি ফ্র্যাকশনে নিই হয় 1/5। সবসময় হরটাকে অরিজিনাল ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু ধরতে হয়। তো আমি ধরে নিলাম যে সংখ্যাটা ছিল 5, বলেছে কি সংখ্যার 20% সাথে, তাহলে সংখ্যার 20% এটা কত? 5-এর 20%, 5-এর 20% মানে 1/5, তাহলে সংখ্যার 20% মানে 1। তাহলে কি বলেছে, সংখ্যার 20%-এর সাথে 90 যোগ করলে ফলাফল সেই সংখ্যাটির সমান হয়। তাহলে ভাবো সংখ্যার 20% 1, ফলাফল কি হতে হবে? সংখ্যার সমান মানে 5 হতে হবে। 1 থেকে 5 হতে গেলে কত যোগ করতে হয়? আমরা যা যা ধরে নিলাম যে সংখ্যাটা 5 ছিল, তার 20% মানে 1, সংখ্যাটাকে 5 হতে হবে, তাহলে 1 থেকে 5 হতে গেলে যোগ করতে হয় 4। কিন্তু প্রশ্ন বলা আছে এই ঘটনাটা ঘটতে গেলে কত যোগ করতে হবে? 90 যোগ করতে হবে। এবার আমরা তুলনা করলাম, 4 মানে হলো 90, তাহলে 1 মানে কত? 90/4, এইটুকু রাখলাম। এবার চেয়েছে কি সেই সংখ্যাটার 80%, আগে সংখ্যাটায় যাই। সংখ্যাটা আমরা 5 ধরেছি, তার মানে 90/4 গুণ 5, এটা হচ্ছে সংখ্যাটা। আমি যদি গুণটাও করে দিই 450/4, ভাগটা কেন করলাম না? দশমিকে আসবে তাই করলাম না। এবার এই সংখ্যাটার 80%, এই সংখ্যাটার 80% মানে 450/4 গুণ 80% মানে 80/100, একটা শূন্য কেটে দিলে থাকে 8/10। এই শূন্যটা কাটলো, 4 দুগুণী 8, 45 দুগুণী 90। যারা যারা উত্তর দিয়েছিলে 90 তাদের উত্তর ঠিক ছিল, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। এই টাইপটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকে সলিউশন দেখে নাও, খাতা পেন নিয়ে আমার ক্লাসে অবশ্যই বসবে। প্রত্যেকটা অঙ্ক করার সাথে সাথে নিজেরা খাতা পেন নিয়েও করবে। ওকে চলো, তাহলে এখান থেকে আমরা একটা খুব সুন্দর জিনিস শিখলাম। দেখো 450/4 বেরোনোর পরে
অনেকেই ভাগ করতে শুরু করবে, দশমিকে নেবে, তো শুধু শুধু ক্যালকুলেশন বেশি হবে। তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা যেমনটা বলেছে আমরা একদম আনসারে যাওয়ার চেষ্টা করব। সেখানে গিয়ে যদি আমাদের কাটাকুটি না মিলতো তাহলে আমরা দশমিকে রাখতাম। তো বোঝাই যাচ্ছে সেখানে কাটাকুটি মিলবে, কারণ অপশনগুলো সব পূর্ণ সংখ্যা ছিল, মানে কোনোটাই দশমিক ছিল না। তাই জন্য আমরা 450/4 রেখে তার 80% বার করলাম। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলে। চলে যাব পরবর্তী প্রশ্নে। তো প্রিপারেশনের জন্য ম্যাথসের আমি তো এরকম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি, কিন্তু এর সাথে সাথে আমাদের আর একটা বিষয় জানতে হবে যে এই যে আমি ক্লাসগুলো করাচ্ছি তার পিডিএফ, বা তোমাদের সায়েন্সের ক্লাস চলছে, তোমাদের রিজনিং এর ক্লাস চলছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস চলছে, এগুলোর পিডিএফ প্লাস সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো আমি যদি পার্সেন্টেজ থেকে 2টো বা 3টে ক্লাস করাই, পার্সেন্টেজ থেকে টোটাল 300টা প্রশ্ন এসেছে। তোমাদের অলরেডি যারা যারা দেখোনি আমার লেসন প্ল্যানটা দেখবে, লেসন প্ল্যানে ভাগ করে দিয়েছি যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে প্রশ্ন এসেছিল। তো অতগুলো প্রশ্ন তো তোমরা ভিডিওতে কমপ্লিট করতে পারবে না। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা যদি সেট ধরেও তোমরা চাও, এছাড়া নোটস, জিকে নোটস, সায়েন্সের নোটস, সব ধরনের নোটস চাও, তার জন্য তোমরা জয়েন করো আমাদের এই রেল গ্রুপটির একটা নোটস এর কোর্স তোমাদের জন্য এনেছি। এই কোর্সটায় তোমরা জয়েন করতে পারো। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, মক টেস্ট পাবে, এমসিকিউ নোটস পাবে, অল সাবজেক্টের অঙ্কের জন্য সলিউশনও পাবে। আর এটা নেওয়ার জন্য তোমাদের মাত্র দিতে হবে ফিস 309, 309 টাকায় তোমরা এই পুরো প্রিপারেশনটা পেয়ে যাবে। আর এর ব্যাপারে ডিটেলস জানার জন্য কল করো 9088890010 এই নাম্বারে। ওকে, চলো এবার চলে যাচ্ছি আমি 2 নাম্বার প্রশ্নে। 2 নাম্বার প্রশ্ন বলছে 1/30 is what percentage of 2/70? Round off the answer to 2 decimal places. বলছে 1/30 2/70 এর কত শতাংশ? দেখি কে কে উত্তরটা করতে পারে। আমি একটু টাইম দিচ্ছি, প্রত্যেককে একটু টাইম দিচ্ছি, প্রত্যেকে ট্রাই করো। কোন অপশনটা উত্তর হবে? অপশন নাম্বার এ তে রয়েছে 233.33%, অপশন নাম্বার বি তে রয়েছে 116.67%, অপশন নাম্বার সি তে রয়েছে 131.67%, অপশন নাম্বার ডি তে রয়েছে 126.67%। কোন অপশনটা উত্তর হবে? জলদি কমেন্ট করো, দরকার হলে পজ করে তারপরে দেখে তারপরেও কমেন্ট করতে পারো, তবে খুব বেশি সময় নিও না। যখনই এইরকম আমাদের প্রশ্ন থাকবে না, এটা যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য সব থেকে সহজ ভাবে আমি বলবো, এটা কি করবে, 1/30 হলো 2/70 এর, তাহলে 2/70 এর বা অফ থাকা মানে গুণ চিহ্ন, কত শতাংশ ধরে নিলাম কোশ্চেন মার্ক, শতাংশ মানে পার্সেন্টেজ মানে বাই 100, এটা সমান সমান কত বলা আছে 1/30। এখানে আমাদের কোশ্চেন মার্কের ভ্যালু বার করতে হবে, তাহলে কোশ্চেন মার্ক হয়ে যাবে 1/30 ইন্টু এই 100 আর 70টা উপরে চলে যাবে, মানে 100 ইন্টু 70 বাই 2। এখানে আমাদের শূন্য আর একটা শূন্য কাটলো, তাহলে এখানে আসছে আমার 2 দিয়ে ভাগ করলে 50, মানে 350 বাই 3 ভাগ করছি 3 1 কে 3, 3 1 কে 3, 3 6 18, 3 6 18টা চলতে থাকবে, তাহলে 116 পয়েন্ট। এবার দেখো 6 এরপরে যদি আরেকটা 6 আসে, কি বলেছে 2 ডেসিমাল প্লেসেস অবধি রাউন্ড অফ করতে, মানে এই 2 দশমিক অবধি রাখতে পারবো। 2 দশমিকের পরে 6 আছে, যদি এটা 5 বা 5-এর থেকে বেশি হয় তাহলে তার আগের ডিজিটের সাথে 1 যোগ হয়, তাহলে এর অ্যাপ্রক্সিমেট হবে 116.67। যদি এখানে 5-এর থেকে কম থাকতো, 6-এর বদলে 4 থাকতো, তাহলে যা ছিল তাই হতো, মানে 6 অবধি আমি রাখতে পারতাম। যেহেতু 5 অথবা 5-এর থেকে বেশি আছে, তাই জন্য আমাদের 1 যোগ করতে হলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি 116.67%। দেখে নাও সলিউশন। তাহলে এই টাইপের অঙ্ক সব থেকে সহজে কিভাবে ভাবতে পারো বলে দিলাম। আরেকটু তাড়াতাড়ি যদি করতে চাও তাহলে যার সাপেক্ষে বলবে সেটাকে ভাগ করতে হয়, মানে 2/70 এর চেয়েছে, তাহলে 1/30 বাই 2/70 গুণ 100, এটা করলেও আনসার পেয়ে যাবে। ওকে, চলো তাহলে 2 নাম্বার প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার চলে যাব আমি 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্ন কি আছে তোমাদের স্ক্রিনে দেখা যাবে।
3 নাম্বার প্রশ্ন একটা আয় ব্যয় সঞ্চয় সম্পর্কিত প্রশ্ন রয়েছে, আর এই টাইপটা সম্ভবত আমি তোমাদের টাইপ 5 বা টাইপ 6 এর দিকে করিয়েছিলাম। যারা আমার ক্লাস দেখে এসেছো তারা অবশ্যই জানো। কি বলছে, দ্য এক্সপেন্ডিচার অফ সুধা ইজ 100% মোর দ্যান হার সেভিংস। বলছে সুধার যে খরচ সেটা তার সেভিংস এর থেকে 100% বেশি। ইফ হার এক্সপেন্ডিচার ডিক্রিজেস বাই 2%, যদি তার খরচের পরিমাণ 2% কমে যায়, অ্যান্ড সেভিংস ইনক্রিজেস বাই 22%, আর সেভিংস যদি তার 22% বেড়ে যায়, দেন বাই হোয়াট পার্সেন্ট ডাজ হার ইনকাম ইনক্রিজ, তাহলে তার ইনকামটা কত পার্সেন্ট বাড়বে। বাংলায় প্রশ্নটা হচ্ছে সুধার খরচ তার সঞ্চয়ের চেয়ে 100% বেশি। যদি তার খরচ 2% কমে যায় এবং সঞ্চয় 2% 22% বেড়ে যায়, তাহলে তার আয় কত শতাংশ বাড়বে। 4টে অপশন আছে, তোমাদের একটু টাইম দিচ্ছি করার জন্য। অপশন নাম্বার এ বলা আছে 3%, অপশন নাম্বার বি বলা আছে 2%, অপশন নাম্বার সি বলা আছে 10%, অপশন নাম্বার ডি বলা আছে 6%। যেটা ঠিক মনে হচ্ছে কমেন্ট করো। দেখি এটা কে কে পারে। আচ্ছা, কারোর কি মনে আছে এরকম ভাবে যদি খরচের পরিমাণ এত পার্সেন্ট বাড়ছে, সঞ্চয়ের পরিমাণ এত পার্সেন্ট বাড়ছে, ইনকাম এত পার্সেন্ট বাড়ছে, এটা থাকলে আমরা অ্যালিগেশন ইউজ করি। ক্লাসে বলেছিলাম, যারা অ্যালিগেশন জানো না অবশ্যই ক্লাস করবে। দেখো এখানে আমার প্রথমে এক্সপেন্ডিচার আসছে, খরচ কত পার্সেন্ট, 2% ডিক্রিজ হচ্ছে, কমছে। অ্যালিগেশন করার জন্য সবকিছু আমাদের একই ভাবে বা একই এককে রূপান্তর করতে হবে। তো একটা বাড়ছে একটা কমছে করতে পারবো না, সব কটা বাড়ছে হলে বাড়ছেই করতে হবে। তাহলে 2% কমছে কি আমরা বাড়ছে হিসাবে কি করে বলতে পারি, -2% বাড়ছে। -2 লিখলে সেটা কিন্তু বাড়ছে বোঝাবে, ঠিক আছে। আবার সেভিংস কি হচ্ছে, 22% বেড়েছে, তো সেভিংস আমি ডাইরেক্টলি 22% লিখলাম। ইনকাম কতটা বেড়েছে সেটা চেয়েছে, যেটা মাঝখানে ছিল ইনকাম, এটা চেয়েছে আমাদের। এবার এখানে আসছি এক্সপেন্ডিচার আর সেভিংস, খরচ আর সঞ্চয়ের রেশিও কি করে বার করব। বলেছে যে সঞ্চয়ের থেকে 100% বেশি হয় খরচ, 100% মানে 1/1। তার মানে তার সঞ্চয় যদি 1 টাকা হয়, 1-এর উপরে আরো 1 টাকা বেশি হয় খরচ, মানে 2 টাকা হয় খরচ। তাহলে রেশিও হবে 2:1। যদি কখনো তোমাকে এই মাঝখানের জায়গাটা বার করতে হয়, তার একটা নিয়ম আছে, নিয়মটা বলে দিই। নিয়মটা হচ্ছে এই দুটোর গ্যাপ বের করো, 22 আর -2। 22 আর -2 এর গ্যাপ হয় 22 মাইনাস -2, মাইনাসে মাইনাসে প্লাস হবে, গ্যাপ হয় 24। এই 24 রেশিওতে 24-এ 2:1 রেশিওটাকে ভাগ করে দাও, তাহলে প্রত্যেকটা কত হবে, 24 ইন্টু 2/2 যোগ 1 3 মানে 16, আর এখানে হবে 24 ইন্টু 1/3 একটা হবে 8। তার মানে এখানে রয়েছে 16 আর এখানে রয়েছে 8, যেটা কাটাকুটি করে 2:1 হয়েছে। তো এই 16:8 পাওয়ার পর আমরা জানি এই যে মাঝের সংখ্যাটা এটা -2 এর থেকে বড় আর 22 এর থেকে ছোট। 22 এর থেকে কত ছোট বিয়োগ করতে হয় কোন দিকে, কোনাকুনি, তাহলে 22 থেকে 16 বাদ দিলে হয় 6। একইভাবে দেখো 6 - -2 করলে হয় 8। তাহলে আমরা কি পেলাম, ইনকাম কত পার্সেন্ট বাড়ছে, 6%। অপশন নাম্বার ডি 6% হয়ে গেল রাইট আনসার। আর এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় এসছে, PYQ থেকেই আমি তুলেছি রেলের, তো এরকম পরীক্ষায় আসতেই পারে। আর এই নিয়মটা কিন্তু তোমরা সব জায়গায় শিখতে পারবে না, তাও আবার ফ্রিতে আমি তোমাদের এইগুলো বলে দিচ্ছি। এই ছোট ছোট ট্রিক গুলো কিন্তু পরীক্ষায় প্রচুর প্রচুর কাজে লাগে। ওকে, দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখো। চলে যাব পরবর্তী প্রশ্নে।
এর জন্য অ্যালিগেশন ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। আমি পার্সেন্টেজ ক্লাসেও অ্যালিগেশনে হালকা একটু বুঝিয়েছি, অ্যালিগেশনের জন্য আলাদা একটা ক্লাসও দেবো। তো তার জন্য কিন্তু প্রত্যেককে সাথে থাকতে হবে। যত তোমরা কমেন্ট করবে, যত তোমরা শেয়ার করবে, ততই কিন্তু ক্লাসগুলো আসবে, ঠিক আছে? এটাই আমাদের ইন্সপিরেশন, যে তোমরা যত আমাদের পাশে থাকবে ততই কিন্তু আমাদের ক্লাস দিতেও ইচ্ছা করবে। তো সেটা তোমরা থেকো। চলো পরবর্তী প্রশ্নে কি আছে দেখে নেওয়া যাক। বলছে ইন অ্যান এক্সামিনেশন দেয়ার আর 150 কোশ্চেন্স, একটা পরীক্ষায় 150টা প্রশ্ন আছে, and 4 marks are given for every correct answer। বলছে প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য 4 নম্বর, and 1 marks is deducted for every wrong answer। আর প্রত্যেক ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে ডিডাক্ট হচ্ছে। A candidate attempted all 150 questions and scored 250 marks। বলছে একজন ক্যান্ডিডেট যে 150টা কোশ্চেনের উত্তর দিয়েছে এবং 250 নম্বর পেয়েছে। Find the number of questions he answered correctly। তাহলে সে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। বাংলায় প্রশ্নটা বলে দিচ্ছি, একটি পরীক্ষায় 150টি প্রশ্ন আছে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। একজন পরীক্ষার্থী 150টি প্রশ্নের সবগুলোর উত্তর দিয়ে 250 নম্বর পেয়েছে। সে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তা নির্ণয় করো। এটাও আমরা অ্যালিগেশন মেথডে করতে পারবো। অনেকেই বলবে ম্যাম এক্স ধরে তো করতে পারি, এক্সটা সঠিক উত্তর দিয়েছে, তার মানে 150 মাইনাস এক্সটা ভুল উত্তর দিয়েছে। হ্যাঁ অবশ্যই করতে পারো এক্স ধরে, কিন্তু আমরা এখানে শিখছি কি ক্যালকুলেশন ট্রিক, শর্ট ট্রিক, যাতে আমরা কম সময়ে অঙ্ক করতে পারি। তো তার জন্য আমি তোমাদের দেখাবো অ্যালিগেশন মেথড, যে কারেক্ট আনসার আর রং আনসার। কারেক্ট আনসারের জন্য দেয় হচ্ছে 4 নাম্বার করে, আর রং আনসারের জন্য 1 নাম্বার কেটে নেওয়া হয়, মানে -1 করে দেওয়া হয়। আর ওভারঅল কত করে পাচ্ছে দেখো, 250 নম্বরের পরীক্ষা হয়েছে, 250 নম্বর পেয়েছে কার মধ্যে, 150টা প্রশ্নের মধ্যে। তাহলে প্রত্যেক প্রশ্ন পিছু কত নম্বর করে পেয়েছে, 250 বাই 150, কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 5 × 5 = 25, 3 × 5 = 15, মানে 5/3। আমি এইভাবেই রাখলাম 5/3, এত করে পেয়েছে। এবার আমি অ্যালিগেশন ইউজ করছি। দেখো অ্যালিগেশন ইউজ করলে 4 - 5/3, এটা যদি করি 3 × 4 = 12, 12 - 5 মানে 7/3। একইভাবে এটা থেকে এটা মাইনাস করতে গেলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 3, 5 + 3 = 8, 8/3। তাহলে রেশিও দাঁড়ালো 8:7। দুটো দেখো রেশিওতে বাই 3টা কেটে যাবে, মানে রেশিও 8:7। এবার ভাবো যে কারেক্ট আনসার 8টা দিলে ভুল আনসার 7টা দিয়েছে, তাহলে টোটাল প্রশ্নের সংখ্যা কত, 8 + 7 15। কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন ছিল কটা, 150টা। তাহলে 15 মানে 150, 1 মানে 10, 15 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর কতগুলো দিয়েছে, তাহলে সংখ্যা কত, 8। তাহলে 8 মানে হবে 8 × 10 = 80। আমাদের উত্তর হয়ে গেল 80টা সঠিক উত্তর। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, যে অ্যালিগেশনের মাধ্যমে কিভাবে সলভ করতে হয়। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। আর যারা এখনো অ্যালিগেশন বুঝতে পারছো না, অ্যালিগেশনের ক্লাসের জন্য ওয়েট করো। অ্যালিগেশনের ক্লাস আসলে একদম ডিটেলসে তোমাদের আবার বুঝিয়ে দেবো, আশা করি কোনো অসুবিধা থাকবে না। আমার ব্যাচে অনেকবার আমি এইগুলো করিয়েছি এবং ব্যাচের স্টুডেন্ট যাদের আগে ভয় লাগতো, অ্যালিগেশনে এখন আর কোনো ভয় নেই। তো তোমাদেরও আশা করি এইভাবেই সাহায্য করতে পারবো। চলো চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। 4 নাম্বার প্রশ্ন আমাদের ডান। 5 নাম্বার প্রশ্ন বলছে subtracting 1% of x from x is the same as multiplying x by। কি বলছে, বাংলা মানেটা কি, x থেকে x এর 1% বিয়োগ করা মানে x কে কোন সংখ্যার সাথে গুণ করার সমান। দেখি এটা সহজ প্রশ্ন, দেখবো কে কে উত্তর দিতে পারে। কোশ্চেন নাম্বার 5 লিখে প্রত্যেকে আনসার কমেন্ট করো। কোশ্চেন নাম্বার 5 লিখে প্রত্যেকে আনসার কমেন্ট করবে, আমি একটু ওয়েট করছি। জলদি উত্তর দাও প্রত্যেকে। আচ্ছা, সাবট্রাক্টিং 1% অফ এক্স, বা এক্স এর থেকে এক্স এর 1% বিয়োগ করতে বলেছে। আমি ধরে নিলাম
এক্স মানে হচ্ছে 100, তাহলে এক্স এর 1% মানে 100-র 1% কত? 1। তাহলে এক্স থেকে এক্স এর 1% যদি বিয়োগ করি তাহলে কত আসে? 99। বলছে 99 এইটা এক্স কে কোন সংখ্যার সাথে গুণ করার সমান, তার মানে 100-র সাথে কত গুণ করলে 99 পাওয়া যাবে। অবভিয়াসলি অপশন গুলো দেখেই বুঝতে পারছো 99 পেতে গেলে তো এখানে 99 একটা থাকতেই হবে। তাহলে 0.99 যদি আমি গুণ করি 100 মানে কি দুটো শূন্য আরো আসবে, মানে দশমিক 2 ঘর পরে যাবে, তাহলেই 99 হবে। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি। জাস্ট 100 ভেবে এই উত্তরটা সব থেকে সহজে করা যায়। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। চলে যাচ্ছি পরের প্রশ্নে, আবার একটা নির্বাচনের প্রশ্ন। কি বলা আছে? In an election, there were 12,000 voters. একটা ভোটে 12,000 টোটাল ভোটার ছিল। In the first round, Babita received 40% of the votes. প্রথম রাউন্ডে ববিতা 40% ভোট পেয়েছে। And Ramalal received 35% of the votes. আর রামালাল 35% ভোট পেয়েছে। The remaining votes went to other candidate. অন্য একজন ক্যান্ডিডেট ছিল যে বাকি ভোটগুলো পেয়েছে। In the second round, Babita gained 20% more votes compared to the first round. ববিতা কি করেছে? দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডে যত ভোট পেয়েছিল তার থেকে আরো 20% ভোট বেশি পেয়েছে। এবার বলছে while রামালাল gained 10% more votes, যেখানে রামালাল 10% বেশি ভোট পেয়েছে। How many voters did Babita receive in the second round? তাহলে কতগুলো ভোট সেকেন্ড রাউন্ডে ববিতা পেয়েছিল? সবাই চেষ্টা করো, শুরু করো অঙ্কটা করতে, আমি বাংলাটা বলে দিচ্ছি। একটি নির্বাচনে 12,000 ভোটার ছিলেন। প্রথম রাউন্ডে ববিতা 40% ভোট এবং রমনলাল 35% ভোট পান। বাকি ভোটগুলো অন্যান্য প্রার্থীদের পক্ষে যায়। দ্বিতীয় রাউন্ডে ববিতা প্রথম রাউন্ডের তুলনায় 20% ভোট পান, অন্যদিকে রমনলাল 10% ভোট বেশি পান। দ্বিতীয় রাউন্ডে ববিতা কত ভোট পেয়েছিলেন? একটা বিষয় বোঝো, এখানে রমনলাল বা অন্যান্য ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে সেটা আমাদের জানতে চাইনি। তাহলে যেসব স্টুডেন্টরা অলরেডি খাতায় শুরু করে দিয়েছো 12,000-এর 35% বার করা, তাদের কি টাইম ওয়েস্ট হচ্ছে, কারণ সেটা তো আমাদের কোনো কাজেই লাগবে না, আমাদের তো শুধু ববিতারটা দরকার। তাহলে আমরা শুধুমাত্র ববিতার ভোটের ক্যালকুলেশনটাই করব। প্রথমে 12,000 ভোটার ছিল, 12,000 ভোটারের মধ্যে 40% দিয়েছিল ববিতাকে ভোট, 40% ভোট পেয়েছে। 40%-এর ফ্র্যাকশন হয় 2/5। তাহলে এতগুলো ভোট ববিতা ফার্স্ট রাউন্ডে পেয়েছিল। পরের রাউন্ডে বলছে সে 20% আরো বেশি ভোট পেয়েছে। 20% মানে 1/5, বেশি ভোট মানে 5টার মধ্যে একটা ভোট বেশি পেয়েছে। তাহলে কতগুলো পেয়েছে? 6টা। তাহলে 6/5 এতগুলো ভোট পেয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের শেষে ববিতা যতগুলো ভোট পেয়েছে। কাটাকুটি করছি আমরা, 5 দিয়ে ভাগ করছি, 5 দুগুণী 10, 4 5 20 মানে 2400। আবার 5 দিয়ে ভাগ করছি, 4 5 20, 5 8 40, 480। তাহলে আমাদের জাস্ট গুণ করতে হবে। দেখো 6 দুগুণী 12, 8 12 96, 6 হাতে 9, 4 12 48, 48 আর 9 হবে 57, আর একটা শূন্য বসবে, মানে 5,760টা ভোট ববিতা সেকেন্ড রাউন্ডে পেয়েছে। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। আর যারা কিনা রমনলাল আদার ক্যান্ডিডেট এদের ভোটও বার করছিলে, তারা কিন্তু নিজেদের সময় নষ্ট করছিলে। আর পরীক্ষার হলে যে পরীক্ষক সেও কিন্তু চায় তোমার সময় নষ্ট হোক, যাতে ওই সময় তুমি অন্য কোনো অঙ্ক বা অন্য কোনো জিকে বা অন্য কোনো রিজনিং না করতে পারো। তো সেই জন্যই এই রকম প্রশ্ন তৈরি হয়, যেগুলো একটু লেন্দি হয়, দেখে মনে হয় অনেকটা টাইম লাগবে, আর স্টুডেন্টরাও প্রশ্নের প্রথম লাইন পড়েই আগে সলিউশন করা শুরু করে দেয়, তাতে কি হয়, তাদের সময় নষ্ট হয়। ঠিক আছে, তাহলে এই যে সেটগুলো আমি করাচ্ছি, এখান থেকে যে তোমরা সলিউশন শুধু জানতে পারছো তা কিন্তু নয়, ছোট ছোট ট্রিক্স এন্ড টেকনিক্সও আমি সাথে সাথে বলতে থাকবো, যেটা পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। চলো 6 নাম্বার প্রশ্ন আমাদের ডান। চলে যাব আমি 7 নাম্বার প্রশ্নে। 7 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে বলছে the salary of a person was decreased by 30% and subsequently increased by 30% for 2 years. What is the percentage change in the salary? বলো দেখি কি উত্তর হবে। স্যালারির পার্সেন্টেজ চেঞ্জ কি হবে? প্রথমে 30% কমেছে আর তার সাথে আবার 30% বেড়েছে, তাহলে ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ স্যালারিতে কি হবে?
এখানে অনেকেরই একটা সূত্রের কথা মনে পড়ছে যে একটা ইনক্রিজ হয়েছে একটা ডিক্রিজ হয়েছে, তবে ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব না। তার কারণ কি? তার কারণ মনে করো যে ওটা কিন্তু শুধু 2 বছর, এখানে কিন্তু 2 বছর নয়, এখানে 3 বছর। প্রথমে 30% কমেছে, তারপরে আবার 30% বেড়েছে 2 বছর ধরে, মানে আবার 30% বেড়েছে। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কি হবে? 30%-এর ফ্র্যাকশন হয় 3/10, 30/100 মানে 3/10। তাহলে আগে যেটা 10 টাকা ছিল, প্রথমে 3 কমেছে, ডিক্রিজ হয়েছে, তাহলে 10 থেকে 3 কমে 7 হয়েছে। তারপরে দুবার বেড়েছে, মানে 10 থেকে 3 বেড়ে 13 হয়েছে, আবারও 10 থেকে 3 বেড়ে 13 হয়েছে। গুণ করে দিলে আমাদের কত আসছে? এখানে আসছে 1000। আচ্ছা 13 স্কোয়ার, 13 গুণ 13, 13 স্কোয়ার মানে 169, তার সাথে 7 গুণ আছে, 1183। ঠিক আছে, তাহলে 1000-এ 1183 হয়েছে, তাহলে 1000-এ কতটা পরিবর্তন হয়েছে? 183। তাহলে 100-তে কত হবে? 10 দিয়ে ভাগ করা হলো, এদিকেও 10 দিয়ে ভাগ করা হবে, মানে 18.3% বৃদ্ধি। এটা হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। এটা যদি শুধু 2 বছর হতো যে 30% কমেছে 30% বেড়েছে, তাহলে আমরা a স্কয়ার বাই 100% মানে 30 স্কয়ার 900 বাই 100 মানে 9% হ্রাস, এটা আমাদের উত্তর হতো। এখানে 2 বছর বলেছে বলেই কিন্তু এটা আলাদা উত্তর হলো। ওকে, চলো। সাকসেসিভ চেঞ্জ একদম টাইপ নাম্বার 2 তে আমরা করেছিলাম, পার্সেন্টেজের টাইপ নাম্বার 2 তে সাকসেসিভ চেঞ্জ করেছিলাম, আশা করি প্রত্যেকের মনে আছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 8 তোমাদের স্ক্রিনে কি আছে? In an election with 2 candidates, 25% of the total votes were invalid. One candidate received 40% of the valid votes. If the total number of votes was 3,75,000, how many valid votes did the other candidate receive? বলছে দুইজন প্রার্থী সম্বলিত একটি নির্বাচনে মোট ভোটের 25% অবৈধ ছিল। একজন প্রার্থী বৈধ ভোটের 40% পেয়েছেন। যদি মোট ভোটের সংখ্যা 3,75,000 হয়, তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন? এই হচ্ছে আমাদের প্রশ্ন। দেখি কার কার ঠিক উত্তর হয়। একটু টাইম দিচ্ছি সলিউশন করার জন্য, প্রত্যেকে একবার চেষ্টা করো। যাদের আনসার হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার 8 অপশন নাম্বার লিখে কমেন্ট করবে। চলো আনসার করো। প্রথমত এরকম প্রশ্নে আমরা 100 ধরে নিতে পারি যে টোটাল ভোটার ছিল 100 জন, 25% তার মধ্যে হচ্ছে ইনভ্যালিড, তাহলে ভ্যালিড কতগুলো? 100 জনের মধ্যে 25টা ভোট যদি ইনভ্যালিড হয়ে যায়, তার মানে 75টা ভোট ভ্যালিড ছিল। এবার বলছে তার মধ্যে একজন ভ্যালিড ভোটের 40% পেয়েছে, তাহলে 75-এর 40% এটা পেয়েছে। আমরা কি জানি? এটা শর্টকাট ট্রিক কি? 75-কে 2 দিয়ে গুণ করলে হয় 150, এদিকে 2 দিয়ে তাহলে ভাগ করতে হবে, মানে 20, দুটো শূন্য পেয়ে গেছি, কেটে দেবো। 15 গুণ 2 30। যারা বুঝতে পারছো না তারা প্লেন ক্যালকুলেশন করবে, 75 গুণ 40/100 করবে, তাতেও উত্তর পেয়ে যাবে যে 30টা ভোট। তার মানে প্রথম জন 30টা ভোট পেয়েছে 75টার মধ্যে, তাহলে অন্য যে আছে সে কতগুলো ভোট পাবে? 75 বিয়োগ 30 মানে 45টা ভোট পাবে। এবার আমাদের তুলনার সময় যে 100 মানে হচ্ছে 3,75,000, তাহলে 1 মানে কত? 1 মানে 3,750। আর চেয়েছে অন্যজন কতগুলো ভোট পাবে, মানে 45 মানে কত? 3,750 গুণ 45। এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তার মানে এটাও বলতে পারি, দেখো শর্টকাটে যদি আমি ভাবতে চাই,
45 মানে কি 5 গুণ 9, তাহলে যেটা 9 দিয়ে বিভাজ্য এর মধ্যে, তাহলে সেটাই উত্তর হবে। এবার এখানে দুটো জিনিস হতে পারে, অপশন চেক করতে গিয়ে এরকম হতেই পারে যে একের বেশি সংখ্যা আছে যেটা কিনা 9 দিয়ে ভাগ যায়, সেক্ষেত্রে সমস্যা হবে, সেখানে গুণটা আমাদের করে দেখতেই হবে। আর যদি এরকম পেয়ে যাই যে কোনো একটা অপশনই শুধুমাত্র আছে যেটা 9 দিয়ে ভাগ যায়, তাহলে তো আমরা ডাইরেক্টলি করে নিতেই পারবো, ডাইরেক্টলি আমি উত্তর বলতে পারবো। চলো একবার 9 দিয়ে চেক করি, যদি না হয় তবে গুণটা করব। 5 আর 2 7 আর 1 8, 8 8 16, 16 আর 6 22, মানে 9 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশন নাম্বার 1 হতে পারবে না। এখানে আসলাম, 6 আর 5 11, আর 1 12, 13 14 15, 15 আর 5 20, এটাও 9 দিয়ে ভাগ যায় না, হতে পারবে না। এখানে আসলাম, 6 আর 1 7, 8 আর 7 15, 15 আর 5 20, 20 আর 7 27, তার মানে এটা একটা চান্স আছে, কারণ 9 দিয়ে এটা ভাগ যায়। এখানে আসলাম, 7 আর 1 8, 8 আর 5 13, 13 আর 4 17, 17 আর 5 22, তার মানে এটাও আমাদের যেতে পারবে না, তাহলে গুণটা করার প্রয়োজন পড়লো না, অপশন নাম্বার সি হয়ে গেল আমার রাইট আনসার। একবার তোমরা গুণটা করেও দেখে নিতে পারো, এটার উত্তর হবে 1 6 8 7 5 0। এভাবেও কিন্তু আমরা তাড়াতাড়ি উত্তর করতে পারি। দেখে নাও সলিউশন। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। আমাদের স্ক্রিনে 9 নাম্বার প্রশ্ন। আচ্ছা, 9 নাম্বার প্রশ্নের আগে বলে রাখি, রেল গ্রুপ ডির পরীক্ষা দাও বা অন্যান্য পরীক্ষা দাও, মক টেস্ট ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয়। মক টেস্ট না দিলে কিন্তু বুঝতে পারবে না তোমার কতটুকু তৈরি হচ্ছে, কোন চ্যাপ্টারে তোমার বেশি সমস্যা, কোন অঙ্কগুলো আটকাচ্ছে, কোন জিকের প্রশ্ন আটকাচ্ছে। তো তার জন্য আমরা এনেছি একটা টেস্ট পাস। যারা এখনো আমাদের অ্যাপটা ইনস্টল করোনি, তারা ফোন থেকে সমস্ত গেমিং অ্যাপ ডিলিট করো, কারণ গেম খেলার সময় অনেক পরেও পাবে। আগে চাকরিতে ফোকাস করো, চাকরির পরীক্ষায় ফোকাস করো। তার জন্য ডাউনলোড করে নাও প্লে স্টোরে প্রতিষ্ঠা এডুকেশন অ্যাপ। প্লে স্টোরে যাবে, প্রতিষ্ঠা লিখে সার্চ করবে, এই হচ্ছে লোগো, এই অ্যাপটা ইনস্টল করো। এখানে ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল অনেক কিছু পাবে, ভিডিও পাবে, এছাড়া পাবে এই টেস্ট পাসটা। এই টেস্ট পাসটার প্রাইস পড়বে 299 অ্যাপ্রক্স। আর এতে তোমরা মক টেস্ট তো পাবেই, এবং মক টেস্ট গুলো আপডেট হবে, মানে প্রত্যেক মাস অন্তর অন্তর নতুন নতুন আপডেটেড মক টেস্ট আমরা দিতে থাকবো। আর তার সাথে যেটা নিয়ে তোমাদের খুব সমস্যা, কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট, প্রচুর প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোও তোমরা পেয়ে যাবে। তো এর জন্য তোমরা যোগাযোগ করো 9088890010 নাম্বারে। কারণ যদি কন্ট্যাক্ট নাম্বার বুঝতে অসুবিধা হয়, কন্ট্যাক্ট নাম্বার লিখে কমেন্ট করো, আমি ওখানে লিখে দেবো। ওকে, চলো পরের প্রশ্ন। বলছে রাজ মান্থলি ইনকাম ইজ ₹50,000. He spends 40% of his income on household expenses and saves the remaining amount. If his income increases by 10% and his expenditure on household expenses remains the same percentage of his income, calculate the amount he saves after the increment. বাংলায় বলছে রাজের মাসিক আয় হচ্ছে 50,000 টাকা। তিনি তার আয়ের 40% গৃহস্থালির খরচে ব্যয় করেন এবং বাকি টাকা সঞ্চয় করেন। যদি তার আয় 10% বৃদ্ধি পায় এবং গৃহস্থালির খরচ তার আয়ের 1% থাকে, মানে 40%ই থাকে, তবে আয় বৃদ্ধির পর তিনি কত টাকার সঞ্চয় করেন তা গণনা করতে আমাদের বলেছে। তো চলো তোমরা একবার ট্রাই করো, তোমাদের একটু টাইম দিই। তোমরা একটু ট্রাই করে নাও, তারপর বলবো। আচ্ছা, এখানে আমাদের বলছে রাজের মান্থলি ইনকাম 50,000 টাকা। আচ্ছা, তাহলে ইনকাম হচ্ছে 50,000 টাকা। বলেছে সে খরচ করে 40%, তাহলে 50,000-এর 40%। কি করে আমরা সহজে করতে পারি? দুটো শূন্য কেটে দেব, 4 5 20, আর তারপরে আরো তিনটে শূন্য আমরা লিখবো, 1 2 3, মানে 50,000 টাকার মধ্যে খরচ করে 20,000 টাকা, তাহলে সেভিংস করে কত? 30,000 টাকা।
30,000 টাকা সেভিংস হয়। এবার বলেছে যে তার ইনকাম 10% বেড়ে গেছে। 50,000-এর 10% মানে হয় 50,000 গুণ 1-এর 10 মানে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা বেড়ে গেলে এখন ইনকাম 55,000 টাকা, কিন্তু খরচ সে ইনকামের 40%ই করে। তাহলে 55,000-এর 40%, 55,000-এর 40%। সেম ভাবে আমরা করব, দুটো শূন্য কাটবো, 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে 4 5 20 শূন্য, হাতে 2, 4 5 20 আর 2 22, আর পরে আরো দুটো শূন্য, মানে 22,000 টাকা। তাহলে 55,000-এর মধ্যে 22,000 টাকা কি করছে, খরচ করে দিচ্ছে। তাহলে জমাচ্ছে কত, 33,000 টাকা জমাচ্ছে। আগে জমাচ্ছিল কত, 30,000 টাকা। আমাদের চেয়েছে পরে কত টাকা জমাবে, 33,000 টাকা। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, একদম সহজ একটা প্রশ্ন এটা ছিল। আশা করি সবাই পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে ইন আ টেস্ট বি গট 50 মার্কস while A got 75 মার্কস আউট অফ 115 ম্যাক্সিমাম মার্কস। বলছে একটা পরীক্ষায় সর্বোচ্চ 115 নম্বরের মধ্যে বি পেয়েছে 50 নম্বর এবং এ পেয়েছে 75 নম্বর। হোয়াট পার্সেন্টেজ অফ এস মার্কস ওয়াজ বিস মার্কস। বলছে এ নম্বরের কত শতাংশ ছিল বি এর নম্বর। এই হচ্ছে প্রশ্ন। এবার এটাও 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। কি করব, শুরুটা করো প্রত্যেকে। টোটাল 115 নম্বরের পরীক্ষা ছিল, তার মধ্যে এ পেয়েছে 75 নম্বর আর বি পেয়েছে 50 নম্বর, এটা বলা আছে। চেয়েছে আমাদের কি, হোয়াট পার্সেন্টেজ অফ এস মার্কস ওয়াজ বিস মার্ক। তাহলে এ নম্বরের কত শতাংশ ছিল বি এর নম্বর। এটা আগেও বলেছি, এ এর নম্বর 75, তার কত শতাংশ ছিল কোশ্চেন মার্ক বাই 100 ছিল বি এর নাম্বার মানে 50। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কি করে বার করব, 50 গুণ 100 বাই 75। 25 দিয়ে ভাগ করতে পারি, 25 দুগুণী 50, 3 25 75, মানে 200 বাই 3। ভাগ করো, 3 6 18, 3 6 18, এটা চলতেই থাকবে। তাহলে এরপরেও যদি একটা 6 হয়, অ্যাপ্রক্সিমেট হয় 66.67%। অলরেডি এরকম একটা অঙ্ক আগেও করিয়েছি। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। তাহলে এই টাইপের প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই লাইনটাকে আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা ভাঙিয়ে নেবে। ওকে, চলো 11 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য পপুলেশন অফ আ ভিলেজ ওয়াজ 1,60,000. It increased by 15% in the first year and increased by 30% in the second year. The population after 2 years will be. 2 বছর পরে পপুলেশন কত হবে। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি বলে দেব না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 11 নম্বর প্রশ্নের উত্তরটা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তার সাথে বলে রাখি, যারা আমাদের অফলাইন ব্যাচে ক্লাস করতে চাইছো এসএসসি, ব্যাংক, রেল, ডাব্লিউবিসিএস এইগুলোর জন্য, তাদের জন্য বলছি আমাদের দুটো ইনস্টিটিউটের প্রেস রয়েছে, একটা রয়েছে বারাসাতে আর একটা কলকাতার ফুলবাগানে। বারাসাতের ফোন নাম্বার 9088890080, কলকাতার ফোন নাম্বার 9088890035। তোমরা কথা বলে নিতে পারো ফোন করে। লাস্ট একটা প্রশ্ন আছে, এ পারসন সেভস 50% অফ হিজ ইনকাম ইফ হিজ এক্সপেন্ডিচার ইজ ₹360, দেন হিজ ইনকাম ইজ। আশা করি এই অঙ্কটা প্রত্যেকে পারবে। বলছে একজন ব্যক্তি তার আয়ের 50% সঞ্চয় করে। 50% মানে হাফ, তার মানে তার আয়ের 50% মানে আয় যদি 2 টাকা করে, এটা যদি ইনকাম করে, তাহলে সঞ্চয় করে কত, 2 টাকার উপরে আরো তার আয়ের 50% মানে 2 টাকার উপরে 1 মানে 1 টাকা সঞ্চয় করে। যদি 2 টাকার মধ্যে 1 টাকা সঞ্চয় করে, তাহলে খরচ করে কত টাকা, বাকি 1 টাকা। বলছে যদি তার খরচ 360 হয়, তার মানে 1 এর ভ্যালু যদি 360 হয়, তাহলে আয় কত, তাহলে 2 এর ভ্যালু কত, 360 গুণ 2 720 টাকা। এটা হয়ে গেল আয়। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। সব থেকে সহজ প্রশ্ন এটা ছিল। একটা হোমওয়ার্ক দিলাম, যদি না পারো তাহলে পরের যে সেট আছে সেই সেটে ওই অঙ্কটা করিয়ে দেবো। আশা করি সবার বোঝা গেল আজকের ক্লাসটা। তোমরা এইভাবেই যদি প্র্যাকটিস সেট কন্টিনিউ করতে চাও চ্যাপ্টার ওয়াইজ, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাও। তোমরা যত কমেন্ট করবে তাহলেই কিন্তু আমরা এটা কন্টিনিউ করব, নয়তো এটা পসিবল হবে না। ওকে, তো সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।